ট্রেনের উপর ওরা রড বিছিয়ে বা টিনের পাত বিছিয়ে ওরা ওখানের মধ্যে ওদের কাজকর্ম সব করছে। এই জন্য আমরা তাদেরকে জরিমানা করেছি। জরিমানার আওতায় তারা এসেছে। কত টাকা? ৩,০০০ টাকা জরিমানা করেছি। আর সর্বমোট আজকে কত হাজার টাকা জরিমানা? আজকে সর্বমোট কত টাকা জরিমানা করা হয়েছে? একটু কাউন্টের বিষয় আছে। আজকে আমাদের ২৫,০০০ টাকার মতো জরিমানা করা হয়েছে। আর আমরাও কিছু ঘর মানে অস্থায়ী স্থাপনা করেছিল, ওগুলো সব ভেঙে উচ্ছেদ করেছি। কোন জায়গা থেকে শুরু করেছিলেন অভিযান? আমরা শুরু করেছি সাগরিকা রোড থেকে, সাগরিকা স্টেডিয়ামের ওখান থেকে শুরু করেছি, আমরা এদিকে পর্যন্ত এসেছি। আচ্ছা, বিটেক বাজারটার কথা যদি বলি, আপনারা অভিযান করে চলে আসছেন, বিকেল বেলায় একেবারে রাস্তার মধ্যে বাজার বসবে, এতে করে আপনারা আসলে কি পরবর্তীতে কি ব্যবস্থা নেবেন? বিকেলে আমি ফুটেজ আসলে পাঠাতে পারবো আমাদের আপনাদের। এই উচ্ছেদ অভিযান যেহেতু চলমান থাকবে, যদি তারা বসতে থাকে তো তারা একবার বসবে, আমরা আবার উচ্ছেদ করব, তাহলে তো তাদের লাভ কিছু হবে না। এটা যখন তারা বুঝতে পারবে, আমার মনে হয় যে এটা তারা তখন তারা পিছিয়ে আসবে আর কি, এরকম বসা থেকে। কারণ আমাদের অভিযান যেহেতু চলমান থাকবে, তারা বসে তো লাভ হবে না। একদিন বসবে, আবার ভেঙে দিব, আবার সেটা অস্থায়ী স্থাপনা তৈরি করবে। তারা যখন তাদের লসটা বুঝতে পারবে, তখন তারা সরে যাবে। আশা করছি মূল যানজটটা অলংকার, সাগরিকা অলংকার এই সিটিগেট পর্যন্ত বা কন্যারহাট পর্যন্ত, এখানে অভিযান কিছুদিন আগে করেছেন রাতের বেলায়। আসলে কতটুকু আপনাদের রাতের বেলাটা আসলে কে করেছে সেটা আসলে মধ্যরাত্রে অভিযান করা হয়েছে, কিন্তু মধ্যরাত্রে কোনো ফুটপাতে আপনার থাকে না, বাক্সমান কোনো দোকান থাকে না। আসলে ওই মধ্যরাত্রে অভিযানটা আসলে সিটি কর্পোরেশনের কিভাবে দেখাচ্ছেন আপনারা? মধ্যরাত্রে তো আসলে কিছুই থাকে না, মূলত যানজট ওখানে হয়। এই আসলে জায়গায় মধ্যরাতের অভিযানটার বিষয়ে আসলে আমার শাখা থেকে করা হয়নি, তো এই জন্য আমি এটা সম্পর্কে অবগত নই। এটা আপনারা যে শাখা থেকে করা হয়েছে সেটা জেনে আপনারা সেটা অলংকারটা আলিপগুলি থেকে শুরু করে একেবারে এখান পর্যন্ত যানজটের মূল একটা জায়গা, এই জায়গা থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে? এই যে আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান চলমান রাখবো, এটাই হচ্ছে আমাদের মেয়র মহোদয়ের নির্দেশনা, হচ্ছে যে অবৈধভাবে কেউ যাতে ফুটপাত দখল করে না রাখে। তা আমরা এই নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করছি নিয়মিত অভিযান পরিচালনা করে। তো সড়কটাকে পুরো বাস স্ট্যান্ডে করে দেবো, সড়কের জায়গায় নেই, একেবারে দুপাশে। না, এগুলো তো আসলে অনেকদিন ধরে চলছে, এগুলো তো আর